ইউনূস সাহেব যে কথাটা বলছে না, এটা কিন্তু আমি একেবারে আননোয়িংলি বলিনি যে বাংলাদেশ ওশেনের দায়ী। এর মেসেজটা কি? মেসেজ হচ্ছে যে চায়না আমাদের সাথে থাকবে এবং তারপর চাইনিজ প্রেজেন্স বে অফ বেঙ্গলে থাকলে তখন আমরাই একচ্ছত্র বে অফ বেঙ্গলকে নিয়ন্ত্রণ করব। A few moments later. ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যের সমুদ্রের ভাগ্য বিধাতা বাংলাদেশ হবে বলে একটা স্বপ্ন দেখেছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বুক ঠুকে বলেছিলেন যে ভারতের এই 7 সিস্টার্স, উত্তর পূর্বের যে 7 সিস্টার্স, সেই 7টি রাজ্য নাকি বাংলাদেশের সমুদ্র ছাড়া কিছুই করতে পারবে না, কেননা এই 7টি রাজ্য হচ্ছে পুরোপুরিভাবে ল্যান্ডলকড, মানে চারদিকেই শুধু মাটি আর মাটি, আশেপাশে কোথাও সমুদ্র নেই। আর এই সমুদ্র না থাকার কারণেই ভারতের এই 7টি রাজ্য একেবারে পুরোপুরিভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। চীন চাইলে এর ফায়দা বাংলাদেশের মাটিতে নিতে পারে। মোহাম্মদ ইউনূসের এমন দিবা স্বপ্নে যথারীতি বাংলাদেশিরা একেবারে উদ্বেলিত হয়ে উঠেছিলেন, একেবারে নাচতে শুরু করে দিয়েছিলেন, লাফিয়ে উঠেছিলেন যে একেই না বলে দেশের নেতা। দেখো কিভাবে ভারতের 7টি রাজ্যের ভাগ্য বিধাতা হওয়ার স্বপ্ন তিনি দেখছেন। আর চীন যদি সত্যি সত্যি বাংলাদেশের মাইবাপ হয়ে যায় তাহলে তো কথাই নেই, বাংলাদেশের তো একেবারে লটারি লেগে যাবে, কেননা ভারত বাধ্য হবে বাংলাদেশের সমুদ্র ব্যবহারের জন্য পায়ে ধরতে। কিন্তু উল্টো দিকে ভারত যে বাংলাদেশের জন্য বড় রকমের একটা প্যাদানির ব্যবস্থা করে রেখেছে, বাংলাদেশিরা নিশ্চয়ই সেটা বুঝতে পারেনি, ভাবতেও পারেনি। আর সেই কাজটাই শেষ পর্যন্ত ভারত করে দিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন পদক্ষেপ করলেন যে বাংলাদেশের পেটে এবার লাথ পড়তে চলেছে। বন্ধুরা, আপনারা এও নিশ্চয়ই জানেন যে দিন দুয়েক আগেই কিন্তু আমেরিকাও বাংলাদেশের পেটে লাথি মেরেছে। আমেরিকার যে ট্রাম্প প্রশাসন, সেই ট্রাম্প প্রশাসন কিন্তু বাংলাদেশের যে আমেরিকায় রফতানি, সেই রফতানির উপরে ভারতের থেকে বেশি শুল্ক লাগিয়েছে। ভারতের জন্য যেখানে 26% শুল্কের কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে কাপড় বিক্রির ব্যবসা, যে ব্যবসা করে বাংলাদেশিরা তাদের পেট চালায়, সেই কাপড়ের ব্যবসার পাশাপাশি সমস্ত ব্যবসাতে কিন্তু আমেরিকা 37% শুল্ক লাগিয়েছে বা ট্যাক্স লাগিয়েছে। আর তারপরেই যেটা দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের পরেই নরেন্দ্র মোদীও বাংলাদেশের মাথায় একটা হাতুড়ির বাড়ি মারলেন। আর সেই হাতুড়ির বাড়িটা হচ্ছে যে এবার থেকে পণ্য রফতানির জন্য বাংলাদেশ আর ভারতের মাটি ব্যবহার করতে পারবে না। ভারতের কোনো বিমানবন্দর কিংবা সমুদ্র বন্দর কোনো কিছুই কিন্তু বাংলাদেশ ব্যবহার করে অন্য কোনো দেশে বা তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে না। কোনো বিমানবন্দর কিংবা সমুদ্র পথ পণ্য রফতানির জন্য ব্যবহার করতে পারবে না। মঙ্গলবার এইরকমই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের মাথার উপরে একেবারে রীতিমতো হাতুড়ির বাড়ি মেরেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার রীতিমতো এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের অপ্রত্যক্ষ কর পর্ষদ অর্থাৎ সিবিআইসি যেটা জানিয়ে দিয়েছে যে এই সুবিধা যেটা 2020 সালে বাংলাদেশকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময়, সেই সুবিধা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হলো। আর এর ফলে বাংলাদেশের যে পণ্য ভারতের মাটি ব্যবহার করে মূলত নেপাল, ভুটান, মায়ানমারের মতো দেশে পণ্য রফতানি করত, সেই পণ্য রফতানি কিন্তু আর বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে কিংবা ভারতের যে বিমানবন্দর, সেই বিমানবন্দর ব্যবহার করে ব্যবসা করতে পারবে না। আর শুধুমাত্র এই দেশগুলোই নয়, বাংলাদেশ তার পণ্য বিদেশে পাঠানোর জন্য বেশ কিছু সমুদ্র বন্দরও ব্যবহার করত। তার মধ্যে কলকাতা বন্দর হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই কলকাতা বন্দরও কিন্তু এবার আর বাংলাদেশ ব্যবহার করতে পারবে না, পয়সা দিয়েও কিন্তু আর ব্যবহার করতে পারবে না। আর যার ফলে কিন্তু এবার বাংলাদেশকে তার ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে। একদিকে ট্রাম্পের হাতুড়ি, অন্যদিকে ভারতের এই হাতুড়ি, দুই হাতুড়ির মারে এখন বাংলাদেশ ত্রাহি ত্রাহি করতে শুরু করেছে যে এবার তাদের কাপড়ের ব্যবসা কি হবে। কাপড়ের ব্যবসা তো এবার লাটে উঠবে, সেরকমই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর এই যে গরম পড়তে শুরু করেছে, এই গরমের মধ্যে যদি আদানি তার বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশে বন্ধ করে দেয়,
এই বলে যদি বন্ধ করে দেয় যে একটি ইউনিট খারাপ হয়ে গেছে কিংবা বিদ্যুৎ কেন্দ্র ঠিকঠাক মতো বিদ্যুৎ উৎপাদন করছে না, তাহলেই কিন্তু বাংলাদেশিদের যে ভারত বিরোধিতা, সেই বিরোধিতার নেশা কিন্তু কেটে যাবে। ইউনূসের মাথা মগজ কিন্তু ঠিক জায়গায় চলে আসবে। তবে সেটা যদি নাও হয়, এই মুহূর্তে ভারতের তরফে বাংলাদেশকে যে হাতুড়িটা মারা হয়েছে তাতেও কিন্তু বাংলাদেশিদের কাঁদুনি কাঁদতে হবে। কেননা নেপাল, ভুটান, মিয়ানমারের মতো দেশে পণ্য পাঠাতে হলে বাংলাদেশকে ভারতের মাটির উপর দিয়েই পণ্য পাঠাতে হবে। আর আকাশপথে পণ্য পাঠাতে গেলে ব্যবসায়ী কিন্তু লাল বাতি জ্বলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এমনটাই কিন্তু বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে কূটনৈতিক বিশ্লেষকরা যাই বলুন না কেন, বাংলাদেশিদের সেসব কিন্তু মাথায় ঢুকছে না। তারা ইউনূসের দেখানো দিবা স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন যে চীন বাংলাদেশে এসে বিনিয়োগ করবে, মোংলা বন্দরে বিনিয়োগ করবে, তিস্তা প্রকল্পে বিনিয়োগ করবে এবং সেই সঙ্গে লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করবে। আর সেই স্বপ্নেই বাংলাদেশিরা বিভোর হয়ে পেট মোটা মাথা মোটা বাংলাদেশিরা ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন। ভারতের যারা পলিসি সেট করছে তাদেরই আমি দুর্বলতা পাই, এবং তাদের দুর্বলতা হচ্ছে যে তারা বাংলাদেশকে চরমভাবে অগ্রাহ্য করে। তারা বলে যে আমরা বাংলাদেশকে, আমি আজকেও দেখলাম তাদের বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশকে আমরা ভেঙে ফেলবো যদি বেশি বাড়াবাড়ি করে, এই ধরনের ভাষা ব্যবহার করে। তাদের জনগণও এখন যেটাকে বলে এস্টাবলিশমেন্ট অর্কেস্ট্রেশন, মানে শাসক শ্রেণী যে সুরে কথা বলে ওই সুর তারা অ্যাডপ্ট করে। বিশাল ভারতের জনগোষ্ঠী কিন্তু বেসিক্যালি ইনোসেন্ট, নিষ্পেষিত, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু তারা হিন্দুত্ববাদী এই যে আরএসএস থাকাতে না, এটা এখন অনেক বেশি জটিল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী যখনই আলোচনা করে তার পিছনে আরএসএসের একজন ভদ্রলোক বসে থাকে, সব নোট নেয়, এবং কোনোভাবেই অখণ্ড ভারতের যে মূল চেতনা সেখান থেকে সরে আসতে পারবে না, আরএসএস সেটা হতে দেবে না। এবং এই জন্যেই ভারতের জনগণ যদি আমাদের প্রতি রেসপেক্টফুল হতে হয়, তাহলে আমাদের একটা জিনিস মনে করতে হবে, ভারত আমাদেরকে তখনই সমতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে, সার্বভৌম ইকুয়ালিটি দেবে যখন আমাদের মেরুদণ্ড শক্ত হবে। কিভাবে মেরুদণ্ড শক্ত করবেন? ওই ফ্রেন্ডশিপ টু অল, ওইটা ইউটোপিয়ান কথা, সেটা কখনো হতে পারে না। আপনাকে অ্যালায়েন্স রিলেশনশিপে যেতে হবে, মিত্রতা। এবং আমাদের জন্য ইউনূস সাহেব যে ইনিশিয়েটিভ নিয়েছে, চীনের সাথে একটা ভায়াবল মিত্রতা হতে পারে। আগামী মাসগুলো আমাদের জন্য ভেরি ক্রিটিক্যাল। আমি তো মনে করি একজন ক্ষুদ্র ছাত্র হিসাবে যে চীনের সাথে যথাসম্ভব এখানে চায়নাকে ইনভাইট করা উচিত, লালমনিরহাটে বেস ডেভেলপ করা উচিত। সেখানে চায়না যদি চায় তাদেরকে সেখানে এয়ারফিল্ড ব্যবহার করা উচিত, চাইনিজ বেস। বে অফ বেঙ্গলে আমার মনে হয় আমাদের যে মংলা পোর্ট ডেভেলপ করবে চীন, তাদের ওইখানে সামরিক উপস্থিতি থাকাও এটা খুবই স্বাভাবিক একটা সম্পর্ক। এটা কোনো কনস্পিরেসি থিওরি না। গত 15 বছরে না আমাদের এমনভাবে ইন্টারনালাইজ করা হয়েছে যে কোনো অ্যালায়েন্সে যাওয়া, আমরা সামরিক ইয়েতে যাব না, বলয়তে যাব না, আমরা তাহলে তো আপনি হেল্পলেস হয়ে থাকবেন ইন্ডিয়ার কাছে। আমরা যদি একটা মিত্রতার সম্পর্ক পাকিস্তানের সাথে ম্যাক্সিমাম ওদের ইন্টেলিজেন্সকে আমাদের ব্যবহার করা উচিত আমাদের স্বার্থে, তখনই দেখবেন ভারত কিন্তু আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। ভারত আপনাকে বাইরে থেকে মনে করবে একে মেরে ফেলবো হুমকি দিয়ে যাবে। ওয়ান্স উই হ্যাভ ডান ইট, ওয়ান্স উই হ্যাভ সেট আপ অ্যান অ্যালায়েন্স রিলেশনশিপ, হ্যাঁ, চাইনিজরা এখানে বসে গেছে আমাদের পাশে। কারণ ইউনূস সাহেব যে কথাটা বলছে না, এটা কিন্তু আমি একেবারে আননোয়িংলি বলেনি যে বাংলাদেশ ওশেনের দায়ী। এর মেসেজটা কি? মেসেজ হচ্ছে যে চায়না আমাদের সাথে থাকবে এবং তারপর চাইনিজ প্রেজেন্স বে অফ বেঙ্গলে থাকলে তখন আমরাই একচ্ছত্র বে অফ বেঙ্গলকে নিয়ন্ত্রণ করব। তার মানে বন্ধুরা বেশ বুঝতেই পারছেন যে বাংলাদেশিদের যে কাছা এরই মধ্যে খুলতে শুরু করেছে, বাংলাদেশিদের কাছা লুঙ্গি ধরে যে টানাটানি শুরু হয়ে গেছে, সেটা কিন্তু এখনো বাংলাদেশিরা বুঝতে পারছে না। এই যে আমেরিকার শুল্ক বাড়ানো কিংবা ভারতের মাটি ব্যবহার কিংবা সমুদ্র বন্দর ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা, এই দুই ধাক্কা আদৌ বাংলাদেশিরা সামলাতে পারবে কিনা সে নিয়ে কিন্তু বাংলাদেশিদের মধ্যে কোনো চিন্তা দেখা যাচ্ছে না। তবে সেই চিন্তা বাংলাদেশিরা করুক বা না করুক, ভারত কিন্তু বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিল যে শুধুমাত্র সমুদ্র থাকলেই সব কিছু করা যায় না, আর ল্যান্ডলক দেশ কাকে বলে সেটা এবার বাংলাদেশ ঠিকই বুঝতে পারবে। কেননা আপাতত তো মাটি, বিমানবন্দর আর সমুদ্র বন্দর ব্যবহার বন্ধ হয়েছে। এরপরে ভারতীয় নৌসেনা বঙ্গোপসাগরে যদি বাংলাদেশের টুটি চিপে ধরে,
তাহলে কি হবে সেটা হয়তো বাংলাদেশিরা পরে বুঝতে পারবে। তবে বন্ধুরা, ভারতের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।